নমস্কার। গ্লো গার্ডেন রাজপুর চ্যানেলের এক সুন্দর এবং অনবদ্য ক্রিয়েশন কথাটি কেন বললাম, এই ক্রিয়েটিভিটিতে আমাদের কোনো হাত নেই, আমরা শুধু দর্শক মাত্র। আমরা যারা দেখছি সকলেই আপ্লুত হচ্ছি। এত সুন্দর ফুল ফোটানো যায়, তাও আবার গোলাপ, ভাবাই যায় না। একটি গাছে 100-200, যেটি শোয়েতেই সম্ভব হয়। কিন্তু আমরা যদি ভাবি, আমরা যদি চেষ্টা করি একটু, সেটি হয়তো আমাদের বাড়িতেও করা সম্ভব। তার জন্য কিছুটা সময়, কিছুটা ধৈর্য ছাড়া কখনো গাছ হতে পারে না। আর গাছের পরিচর্যা, সে পরিচর্যা কি মিডিয়ায় গাছ করছে তার উপর সবটাই আমাদের এই মিডিয়া বা গাছের পরিচর্যায়, যে গাছে জল দেওয়া, তার খাবার দেওয়া, সেটি বারবার বলি আমি, কেমিক্যাল হতে পারে, জৈব হতে পারে, কিন্তু কেমিক্যালে গাছ সকলের জন্য নয়। যারা বোঝে, জানে কতখানি কেমিক্যাল, কীভাবে তাকে গাছকে খাওয়াতে হবে, কখন খাওয়াতে হবে, সমস্ত টাইম আছে। এই কথায় কথায় একটা ব্যাপার চলে এলো, সন্ধেবেলাকার ভিডিও দেখছে, আমি একটু সকালের কথা বলি। এই গাছের ফিডিং টাইম, গাছ কোন সময় খায়, এগুলো আমরা কখনোই মাথায় নিই না। আমরা বলি গাছের পাতা গাছের রান্নাঘর, কিন্তু এই রান্নাঘরটি খুব লেজি। তারা কিন্তু খাবার সময়, যে খাবার তৈরি করতে হয়, সেটি খুব সীমিত সময় তৈরি করে। দিনে যে 8 ঘন্টা 10 ঘন্টা যে রোদ্দুর থাকে, তার মধ্যে সে গাছ সব সময় খাবার তৈরি করে না। আর এই করার জন্যই যে সময়গুলো বেছে নেয়, সেই সময়ে আমাদের চলতে হবে। সেটি হতে পারে একদম সকালের দিকে অথবা বিকালের দিকে। এই সময়টায় যেটিকে বলা হয় ব্লু লাইট আর রেড লাইট। এই রেড লাইট টাইম বা ব্লু লাইট টাইম যে সময় থাকে, আমরা দেখতে পাই না। আমরা নীল সূর্য কি দেখি, লাল সূর্য হয়তো অস্তে যাওয়ার সময় বা সকালের আর্লি মর্নিংয়ে দেখতে পাই। সেই সময়গুলোতে আমরা বলি যে এটা গোল্ডেন টাইম। এই সময় গাছ খাবার তৈরি করে। 1-2% সূর্যালোক মাত্র গাছ নেয় সারাদিনের মধ্যে। এই পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে গাছকে ফিডিং করানো হয়, যেগুলো কেমিক্যাল বেস খাবার। আর জৈব খাবারে মাটিতে মিশিয়ে যেভাবে খাবার গাছকে চাপান সার দেওয়া হয়, তাতেই কিন্তু সম্ভব ঠিক এই ধরনের গোলাপ। সেই গোলাপের জন্য একটু মনোনিবেশ করুন, সুন্দর গোলাপ হবে। আপনার বাড়ির ছাদে কেন হবে না, করতেই পারেন। আর সেই অনবদ্য ক্রিয়েশন তৈরি করতে পেরেছেন যিনি এই গোলাপের গাছগুলি করেছেন। যাই হোক, গোলাপ নিয়ে অনেক কথা হলো। শুধু গোলাপ নয়, শীতে শুধু গোলাপ ফোটে এমন নয়, গোলাপের সঙ্গে রয়েছে আরও একটি সুন্দর শীতের রানী। যেমন গোলাপ হচ্ছে প্রিন্সেস, একে বলা হয় প্রিন্সেস, তার কারণ গোলাপ এমনই একটি গাছ, অ্যাটেনশন লাভার, তাকে অ্যাটেনশন দিতে হয়। আরেকটি গাছ যেটি রানীও কিন্তু কম যায় না, তাকে সময় নিয়ে পরিচর্যা করে তবেই গড়ে তুলতে হয় এই রকম গাছ। যেটি হলো চন্দ্রমল্লিকা, পমপম, জায়ান্ট, এইসব গাছগুলো। এই গাছগুলোকে দেখছেন, যেগুলো এই যে এত সুন্দর ফুল, এক একটি গাছে 2000, 3000, 5000 এটি সম্ভব হয়। আজকের দিনে তো সচরাচর সকলেই আমরা বাড়িতে করে ফেলছি, শুধুমাত্র শোয়ে নয়। আমি এমন প্রচুর বাড়ির ছাদ দেখেছি, তারা হয়তো শোয়ের মাঠে কখনো নামেনি, কিন্তু এমন সুন্দর গাছ তৈরি করেছে। আর সেই গাছগুলো শুধুমাত্র যে সিন্ডারে হয়েছে বা মাটিতে হয়েছে তা নয়, তারা তাদের উপযোগী মিডিয়া তৈরি করে নেয়। এই মিডিয়া তৈরি করাটা চন্দ্রমল্লিকার জন্য খুবই উপযোগী। প্রয়োজন সুন্দর মিডিয়া তৈরি করে, তার ফোরাসিটি মেনটেন করে, তবেই সেই গাছ করা সম্ভব হয়। আর তাতে কীভাবে খাবার দেবেন, ওই নিয়ে একটি কথা বলেছি প্রথমেই, যে কেমিক্যালে যেগুলো লাগে, যেভাবে করে তার সেই কেমিক্যাল ইউজ করা যেতে পারে, অথবা জৈবতেও গাছ, মানে শীতের জৈব, তার কোনো বিকল্প হতে পারে না। সেটি হচ্ছে আপনাদের খোলের জল। খোলের জল দিয়ে সমস্ত রকম গাছ করাই সম্ভব। আর সেটি যদি সিজন ফ্লাওয়ার হয়, মৌসুমি ফুলের জন্য খোলের জল অনবদ্য।
সেই খোলের জলে সমস্ত রকম নিউট্রিয়েন্টস, যে নিউট্রিয়েন্টসগুলো গাছের আজকে বর্তমানে আমরা শুনতে পাচ্ছি 17-18 রকমের নিউট্রিয়েন্টস গাছে লাগে, তার মধ্যে ম্যাক্সিমাম নিউট্রিয়েন্টস কিন্তু কম বেশি বিদ্যমান, সেটি হচ্ছে খোল। কেন আজকের আদি অনন্তকাল ধরে যদি দেখা হয়, তখন কোনো এনপিকে ফরমেশন ছিল না, না ছিল ক্যালসিয়াম নাইট্রেট, না ছিল আরও অন্যান্য যে কেমিক্যালগুলো আজকে ইউজ করি তার নামই শোনা যায়নি। তখন কিন্তু একটি গাছের খাবার ছিল, সেটি হল খোল জল, ভাতের ফ্যান, চাল ধোয়া জল, মাছ ধোয়া জল, অথবা আরও জৈব কিছু জিনিস যেগুলো দিয়েই গাছ তৈরি করেছে। তার মধ্যে সেরা সেরা ছিল এই ডালিয়া, চন্দ্রমল্লিকা বা আদার্স গাছের জন্য, বা আমাদের গাঁদা, পিটুনিয়া, সেইগুলোর জন্য পুঁটি মাছ পচা, মোরলা মাছ পচানো জল, সেইগুলো দিয়েই কিন্তু গাছ তৈরি করেছে। আর তখন কিছু হতো না, এর থেকে ভালো মানের গাছও কিন্তু তৈরি করা সম্ভব হতো শুধুমাত্র এই জৈব প্রক্রিয়া। যাক, জৈব প্রক্রিয়া বলতে বলতে অনেকগুলো কথা বলে ফেললাম। আজকে এই যে গাঁদা, পিটুনিয়া দেখছেন, গাঁদা, ইনকা, এই ইনকা আমরা সচরাচর বাড়িতে করি, আর বাড়িতে করে আমরা বড় জোর খুব বেশি হলে 12 থেকে 15 খানা ফুল ফোটাতে পারি। কিন্তু এখানে যে গাঁদা দেখছি, এই গাঁদাগুলো হয়তো এটি ইনকার প্রজাতি নয়, অন্য কোনো প্রজাতি, সেটা ড্রাগন হতে পারে বা অন্য এরকম গোল্ড কয়েনের গাছ, তাদের একটু ফুল বেশি হয়, সেই ধরনের গাছও হতে পারে। আমি একদম কনফার্ম কিছু বলছি না, কিন্তু এই সাদা গাঁদা বলুন বা আদার্স যে গাঁদাগুলো দেখছেন, এই সমস্ত আপনার মেরিগোল্ড যে গাছগুলো, সেই গাছগুলো সব কটাতেই প্রচুর পরিমাণে ফুল নিয়ে এই শোয়ের মাঠ আলোকিত করে তুলেছে। এই শো আমি আবার ধন্যবাদ জানাচ্ছি ন্যাশনাল অ্যাগ্রি হর্টিফেয়ার 2026-এর কর্মকর্তাদের, যেটি মুচিসার বুকে এত সুন্দর সাউথ 24 পরগনার যে খরা ছিল লাস্ট 10-12 বছর, কোনো কিছু শো ছিল না, সেই ধরনের একটি শো সকলের সামনে তুলে ধরলেন। ইন্টারন্যাশনাল লেভেল শো বলতে পারি, কেন আগে আমি দেখিয়েছি বনসাই, সেরা সেরা বনসাই যেগুলো পৃথিবীর বুকে নাম রাখতে পারে সেই ধরনের। এখন দেখতে পাচ্ছি সেখানে এই গাঁদা, পিটুনিয়া, ইমপ্রেশন বা আদার্স এত রকমের গাছ, এই সমস্ত গাছ যারা যেসব নার্সারি তৈরি করেছে তাদেরও সশ্রদ্ধ প্রণাম, এই প্রণাম জানাচ্ছি। তারা আরও আগামী বছর আরও সুন্দর, আরও ভালো কিছু উপাদান দিয়ে আমাদের এই সাউথ 24 পরগনার বুকে আরও সুন্দর কিছু অনবদ্য সৃষ্টি রেখে দিতে পারবেন। সঙ্গে থাকুন, ভিডিওটি দেখুন। শুধুমাত্র এই চন্দ্রমল্লিকা, গাঁদা, গোলাপ, ডালিয়া, পিটুনিয়া এই নিয়ে শেষ নয়, এই নিয়ে শেষ নয় আমাদের এই 24 পরগনা তথা বাংলার বুকের এই ছোট্ট একটি গ্রাম মুচিসা, সেই গ্রামের বুকে এত বড় একটি মেলা প্রদর্শনী, তার সঙ্গে আপনার বায়ারদের সঙ্গে মিট, যেটি ইন্টারন্যাশনাল লেভেলের একটি জায়গা তৈরি করতে পারে, সেই জায়গা তৈরি করে দেখিয়ে দেওয়া হয়েছে, করা যেতে পারে, চেষ্টা থাকলেই সব কিছু সম্ভব হয়। এখনও বাকি আছে, শুধুমাত্র এতে শেষ হয়নি, রয়েছে এখনও আজকের দিনে সেরা সেরা গাছ, যা নিয়ে আমরা সারা দিন এ মাথা থেকে ও মাথা দৌড়ে বেড়াই, অভিনবত্বে ভরা। আজকে দেখছি ওয়াটারমেলন, কাল দেখছি আরও একটা নতুন কিছু গাছ, নতুন নতুন সৃষ্টি হচ্ছে পৃথিবীর বুকে, নতুন নতুন বার্ড স্পট থেকে নতুন গাছের সৃষ্টি, তার ভ্যারিগেশন, তার ফুলের কালার, পাতার ভ্যারিগেশন, এই সমস্ত নিয়ে সেটি হচ্ছে বাগান বিলাস। হ্যাঁ, বিলাসিতার ফুল। এটা বিলাসিতা কেন বলছি, রবীন্দ্রনাথ যে কথাটি বলেছিলেন, এই বাগান বিলাস, যে কথাটিকে উনি নাম রেখেছিলেন কাগজ ফুল, আমরা সচরাচর জানতাম কাগজ ফুল বলে, আজকে সেটি বোগেনভেলিয়া। এই বোগেনভেলিয়া সেখানে নাম করতে গেলে আমাদের পশ্চিমবঙ্গের বুকে স্যার অমিতাভ মুখার্জির নাম করতেই হবে, ভারতবর্ষের একজন অন্যতম ব্রিডার, যার একটির পর একটি নয় নয় করে 100 খানেক গাছ আজকের আমাদের সামনে তুলে ধরেছেন। এমন কিছু গাছ নয়, সেই গাছগুলো তৈরি করার পেছনে তার মুখে আমি কিছু কথা শুনেছি, যে গাছগুলো তৈরি করার সময় এত রকম ভ্যারাইটি ছিলই না। সেই ভ্যারাইটির মধ্যে কয়েকটি গাছ, তার মধ্যে একটি অন্যতম গাছ ছিল পদ্মিনী, তার মধ্যে নতুন নতুন পলিনেশন করে নতুন নতুন সৃষ্টি করে তুলেছে। কিন্তু আজকে যে গাছগুলো এখানে দেখছি, ওনার গাছ তো দেখা যায়, ওনার গাছ হয়তো শোয়ের মাঠে দেখতে পাচ্ছি না,
আজকে যে গাছগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সেখানে রয়েছে জাকিরানা, রয়েছে শুভ্রা, রয়েছে মেরি পামার। যে গাছগুলো পুরনো, যে গাছ থেকে অন্য গাছ তৈরি হয়েছে, সমস্ত গাছ তৈরির পেছনে যাদের অবদান, সেই সব গাছ। রয়েছে শুভ্রার কথা তো বললাম, আরেকটি গাছ না বললেই নয়, সেটি হচ্ছে চিত্রা। সেই সব গাছ নিয়েই তৈরি হয়েছে এই সকল গাছ। আর এখানে থরে থরে সাজানো এই বনবলিয়াগুলো বনসাই রূপ বলতে পারেন, বা বড় কিছু আপনার পটে তৈরি সেই সব গাছ এখানে দেখা যাচ্ছে থরে থরে সাজানো। অনন্য সৃষ্টি, সত্যি অনন্য সৃষ্টি। এত সুন্দর চোখ জোড়ানো দৃষ্টিনন্দন একটি ব্যাপার, যেটি না এলে বুঝতেই পারতাম না। আর যখন আমি দেখছি তখন আপনাদের সামনেই সেটি তুলে ধরার চেষ্টাও আমি যতখানি সম্ভব আমরা করেছি। আমি আপনাদের ধারাভাষ্যে রয়েছি অমিত ভট্টাচার্য। আর এই সমস্ত ভিডিওটি তুলে ধরার পেছনে যার কৃতিত্ব সে হচ্ছে সন্দীপ হালদার। এই এত সুন্দর ক্রিয়েশন, এত সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারে আমরা ধন্য। সকলে পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও ভালো কিছু যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি সেটি চেষ্টা করবেন। লাইক করবেন, কমেন্টসে যদি কোনো কিছু ভুল, কিছু মার্জনীয় ব্যাপার হয় মার্জনা চেয়ে নিচ্ছি। যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। শেয়ার করে দেবেন আপনার আত্মীয় পরিজন বন্ধুদের সাথে। নমস্কার, ভালো থাকুন, সুন্দর থাকুন, সুন্দর কাজ করে তুলুন। পরবর্তীকালে আপনাদের সঙ্গেও দেখা হবে আরও একটি শোয়ের মাঠে। এই বলে ভিডিও শেষ করলাম। খুব ভালো থাকবেন। নমস্কার।